হ্যালো বন্ধুরা, দ্রুত দৌড়ানো একটি অনন্য দক্ষতা। চিতাবাঘের মধ্যে এই দক্ষতা প্রচুর পরিমাণে বিদ্যমান। এই দক্ষতার দুটি সুবিধা চিতাবাঘ পায়। প্রথমত, চিতাবাঘ শিকার করতে পারে এবং দ্বিতীয়ত চিতাবাঘ শিকারীর হাত থেকে নিজের জীবন বাঁচাতে পারে। চিতাবাঘ খুব দ্রুত দৌড়ানো গেজেলকেও শিকার করতে সক্ষম। একটি গেজেলের দৌড়ানোর গতি প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু চিতাবাঘ তার শরীরকে কাজে লাগিয়ে 120 কিলোমিটার প্রতি ঘন্টার বেশি গতিতে দৌড়াতে পারে। তেমনি যদি আপনি পানি জগৎ সম্পর্কে সামান্য জেনে থাকেন, তবে নিশ্চয়ই এই পাখিটির নাম শুনেছেন। আপনি জানেন কি এই পাখির নাম ডোডো কেন রাখা হয়েছিল? আসলে ডোডো শব্দটি পর্তুগিজ ভাষার একটি শব্দ, যার অর্থ মূর্খ। এই নাম পর্তুগিজদের দেওয়া। অধিকাংশ মানুষ মনে করেন ডোডো সত্যি একটি মূর্খ পাখি ছিল, কারণ তাদের এই মূর্খতার কারণে আজ তারা বিলুপ্ত। ডোডোর বিলুপ্তি বুঝতে হলে আমাদের প্রথমে সেই স্থান সম্পর্কে জানতে হবে যেখানে ডোডো বসবাস করত। অনেক বছর আগে কিছু কবুতর উড়ে গিয়ে মরিশাস দ্বীপে পৌঁছেছিল। সেখানে প্রচুর গাছপালা, ফল, পানি এবং খাদ্য ছিল, কিন্তু কোনো শিকারী প্রাণী ছিল না। ফলে এই কবুতররা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে বিশাল আকৃতির ডোডোতে পরিণত হয়েছিল। ডোডোদের কোনো শত্রু ছিল না, তাই তারা আত্মরক্ষার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। তাদের ডানা ছোট হয়ে গিয়েছিল, ফলে তারা উঠতে পারত না। ধীরে ধীরে তারা ভীতিহীন হয়ে উঠেছিল, কারণ দ্বীপে তাদের ভয় পাওয়ার মতো কোনো প্রাণী ছিল না। কিন্তু কালের বিবর্তনে একদিন সেই দ্বীপে কিছু পর্তুগিজ নাবিক আসে এবং তারা এই নিরীহ পাখিগুলোকে খুব সহজে শিকার করতে শুরু করে। ডোডোরা বুঝতেই পারত না যে মানুষরা তাদের ক্ষতি করতে পারে। তারা মানুষকে দেখলে ভয় না পেয়ে বরং স্থির হয়ে দাঁড়িয়ে থাকতো। ফলে পর্তুগিজরা সহজে তাদের ধরে ফেলত। পরবর্তীতে ডাচরা যখন মরিশাসে উপনিবেশ স্থাপন করলো, তখন তারা ডোডোদের বিনোদনের জন্য লাঠি দিয়ে মারত। এমনকি ডাচ শিশুদের খেলার জন্য ডোডোদের ধরে এনে পেটানো হতো। তবে শুধু মানুষের শিকারের কারণেই ডোডোরা বিলুপ্ত হয়নি। মানুষ যখন মরিশাসে বসবাস শুরু করে, তখন তাদের পোষা কুকুর বেড়াল ডোডোদের ডিম ও বাসা ধ্বংস করতে শুরু করে। ফলে আত্মরক্ষা করতে না পারা ডোডোরা মাত্র 24 বছরের মধ্যেই 1662 সালে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। এই যুগের বিজ্ঞানীরা ডোডোকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তারা মনে করেন ডোডোর কাছাকাছি জিনগত বৈশিষ্ট্য সম্পন্ন পাখিদের ডিএনএ পরিবর্তন করে হয়তো একদিন নতুন করে ডোডোকে সৃষ্টি করা সম্ভব হবে। তবে প্রশ্ন হচ্ছে, যদি ডোডোকে ফিরিয়ে আনা সম্ভব হয়, তাহলে কি আজকের আধুনিক মরিশাসে তারা টিকে থাকতে পারবে, যেখানে এখন শহর, রাস্তা এবং দূষণ বিদ্যমান? ডোডোকে ফিরিয়ে আনলেও তার প্রকৃত আবাসস্থল আগের মতো নেই। তাই এটি ভবিষ্যতের জন্য একটি বড় প্রশ্ন হয়ে থাকছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি ভালোবাসা দিবেন, আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন।